আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর শুনানি ও ফর্ম জমা ঘিরে রণক্ষেত্র লালবাগ ও দুর্গাপুর, পুলিশ গাড়ি ভাঙচুর, দফায় দফায় সংঘর্ষ। করাচির শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 26, উদ্ধার কার্য অব্যাহত। নাগরিকত্ব প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হরিশ্চন্দ্রপুরের যুবক। তৃণমূলকে ভোট না দিলে কাটা যাবে নাম, এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ অধীরের। বারাসতে জয় শ্রীরাম বলায় বেধড়ক মারধর এক ব্যক্তিকে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত, বিজেপির ফর্ম 7 জমা ঘিরে রণক্ষেত্র বাংলা। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত 21, আহত শতাধিক। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, অসংখ্য হতাহতের আশঙ্কা। আমার মতে ওই ফাইলে 3টি জিনিস থাকতে পারে। আইপ্যাক কাণ্ডে ভয়ঙ্কর কথা মিঠুনের। বিজেপি বিধায়কের কাছ থেকে 7 নম্বর ফর্ম লুটের অভিযোগে তপ্ত বনগা, মানুষের প্রতিবাদ বলল তৃণমূল। বাংলার বাড়ি প্রকল্পে মাস্টার স্ট্রোক, 20 লক্ষ উপভোক্তার জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য। এসআইআর শুনানিকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল মালদা। মাটিয়াতে যুবকের মৃত্যুর ঘটনায় উপপ্রধানের বাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন। আরাবাড়ি রেঞ্জের সাকরুলে হাতির তাণ্ডব, নষ্ট 8 থেকে 10 বিঘা আলুর চাষ। এসআইআর এর বিরোধিতায় পাঁশকুড়া ব্লকে সিপিআইএম এর বিক্ষোভ, গেট বন্ধ করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপির কাছ থেকে ফর্ম 7 ছিনিয়ে ধরিয়ে দেওয়া হলো আগুন, পুলিশের সামনে গাড়িতে হামলা, ভয়াবহ অভিযোগ লালবাগে। 2800 কোটি ব্যাংক জালিয়াতি, আইপ্যাক তল্লাশি বিতর্কের মধ্যে কলকাতার নামে ব্যবসায়ী গ্রেপ্তার। এসআইআর বিতর্কে বড় জয় মমতার, নির্বাচন কমিশনকে করা নির্দেশ সুপ্রিম কোর্টের, এবার ফাঁস হবে অসঙ্গতির তালিকা। আদালতে দুগালে কষিয়ে চর মেরেছে, আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, বিজেপি কমিশনকে অভিষেক। বড় স্বস্তি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর নথি হিসেবে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। উত্তর পশ্চিম কাশ্মীরে ভূমিকম্প, কম্পনের মাত্রা 5.7, আফটার শক নিয়ে সতর্কতা। দফায় দফায় গুলির লড়াই, কাশ্মীরে পাক জঙ্গিদের হামলায় নিহত সেনা জওয়ান, আহত আরো 7। হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রককে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট। ইডির তল্লাশিতে বাধা প্রসঙ্গে মমতা ও ডিজিপিকে সুপ্রিম কোর্টের নোটিশ। বিহারের পর বাংলাতেও শেষ হবে জঙ্গল মহারাজ, সিঙ্গুরে মোদির মেগা সভায় বিস্ফোরক শুভেন্দু। অফিসে এই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ডিজিপি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। বেলডাঙ্গায় অশান্তিতে ধৃত বেড়ে 30, হাইকোর্টে জোড়া মামলা, বন্ধ ব্যবসা ভাতে টান। নন্দীগ্রামে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় শাসক দলের, শুভেন্দুর গড়ে 12-0 ফলের কৃতিত্ব, অভিষেকের সেবাশ্রয় প্রকল্পই দিচ্ছে দল। সিঙ্গুরে সভা করলেও শিল্প নিয়ে নীরব মোদি, সিপিএমুল সেকে ধরতেই আচ্ছা মতো দিলেন সুকান্ত। কি কারণে সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রশ্নে নীরব মোদি, মুখ খুললেন দিলীপ ঘোষ। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, অভিষেক বলেন বিজেপির খেলা শেষ। এসআইআর নিউজ, মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। রাস্তায় বসে সরব অগ্নিমিত্রা, ফর্ম 7 উত্তেজনা আসানসোলেও। বাদ নেই মন্ত্রী থেকে বিরোধী বিধায়ক কেউই, এসআইআর শুনানিতে ডাক তাজমুল নওসাদকে। কাটিহারের জঙ্গলে জইশ জঙ্গিদের সঙ্গে ধুমধুমার লড়াই, গুরুতর আহত 7 জওয়ান। কয়লা কেলেঙ্কারিতে বিরাট মোড়, টাকার সূত্রধারে ইডির জালে 7, প্রভাবশালী যোগ খুঁজতে তৎপর সংস্থা। ধর্মে মন দিয়েই বুঝতে পারি এই সম্পর্কগুলো তো মিথ্যা, মুফতিকে বিয়ে করে কোন উপলব্ধি হয় সোনার। নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর করল গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। বিয়ের দিনই এসআইআর এর হিয়ারিং, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে কি করল বর। 1 বিলিয়ন গাছ, 30 বছরের সংগ্রাম, চীন গোবি মরুভূমিকে স্বর্গে পরিণত করেছে। 180 কিমি বেগে ছুটছিল গাড়ি, ঠিক 1 মিনিট পরে সব শেষ। জন্মদিনে মর্মান্তিক পরিণতি 4 বন্ধুর। বিনা লড়াইয়ে বিজেপির সভাপতি হিসেবে নির্বাচিত নীতিন নবীন মঙ্গলেই দায়িত্ব নেবেন।
দিল্লির পর লাদাখেও জোর ভূমিকম্প, সতর্ক নজর প্রশাসনের। বেলডাঙ্গার অশান্তি পৌঁছলো হাইকোর্টে, কেন্দ্রীয় বাহিনী কি নামছে, কি বললেন বিচারপতি। হাতে আর 4 দিন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। 26 জানুয়ারি 2026 ভারত কি 77তম সাধারণতন্ত্র দিবস পালন করছে, জেনে নিন সঠিক তথ্য। রাতের অন্ধকারে সীমানা পার, চোখ এড়ায়নি কোস্ট গার্ডের, ফ্রেজারগঞ্জে গ্রেপ্তার 24 বাংলাদেশি। মেস্তি সফর বিতর্কে বড় মোড়, 37 দিন পর কোন শর্তে মুক্ত শতদ্রু। রক্তাক্ত আফগানিস্তান, বহু মৃত্যুর আশঙ্কা। বাহিনী প্রয়োজন, এবার বেলডাঙ্গার অশান্তির জল গড়ালো আদালতে, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসআইআর শুনানি ও ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের লালবাগ এবং শিল্পাঞ্চল দুর্গাপুরে চরম অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড় জমতে শুরু করে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, নোটিশ ও কাগজপত্র নিয়ে বিভ্রান্তির জেরে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগোলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। লালবাগে একাধিক দোকান বন্ধ হয়ে যায়, দুর্গাপুরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের তরফে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি সামলাতে বেশ বেগ পেতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর বিতর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় স্বস্তি পেলেন বলে মনে করেছে রাজনৈতিক মহল। শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় থাকা অসঙ্গতি ও ত্রুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং কোনো সিদ্ধান্ত গোপনে নেওয়া যাবে না। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নাগরিকত্ব ভোটাধিকার নিয়ে যেন সাধারণ মানুষের মধ্যে ভীতি বা বিভ্রান্তি তৈরি না হয়। এই নির্দেশের পর রাজ্য সরকারের দাবি, এসআইআর প্রক্রিয়ার অনেক দুর্বলতা প্রকাশ্যে আসবে। বিরোধীদের বক্তব্য অবশ্য ভিন্ন, তাদের মতে এই নির্দেশকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে আদালতের এই নির্দেশ রাজ্য রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আইনি লড়াইয়ে এদিন পরাজয় স্বীকার করতে হলেও রাজনৈতিক লড়াইয়ে শেষ কথা এখনো বলা হয়নি। তার বক্তব্যে আদালতের রায়কে সম্মান জানানো হলেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিষেকের দাবি, ভোটের ময়দানে জনগণই চূড়ান্ত জবাব দেবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে এবং শাসক বিরোধী তরজার সুর আরও তীব্র হয়েছে। পাকিস্তানের বন্দর নগরী করাচির একটি ব্যস্ত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26-এ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ ভিতরে আটকে পড়েন। দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে অগ্নি নিরাপত্তার ঘাটতির কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে। এই ঘটনায় গোটা শহর জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত শুনানিতে এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। এক যুবক নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য দাদুর কবরের মাটির সঙ্গে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন। তার দাবি, পূর্বপুরুষদের পরিচয় প্রমাণ করার মতো কোনো সরকারি নথি তার কাছে নেই, তাই শেষ সম্বল হিসেবে তিনি এই প্রতীকী প্রমাণ নিয়ে এসেছেন। এই ঘটনায় শুনানি কেন্দ্রে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হন। বিষয়টি প্রশাসনের কাছেও গভীরভাবে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, শাসক দলকে ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। তার দাবি, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে চাপ দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক অনুগত্যের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের চেষ্টা চলছে। এই অভিযোগ সামনে আসতে তৃণমূল কংগ্রেস তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে রাজনৈতিক মহলের মতে এসআইআর প্রক্রিয়া ঘিরে মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছে, সেই অভিযোগ সেই আশঙ্কাকেই আরো উস্কে দিল। উত্তর 24 পরগনার বারাসতে ধর্মীয় স্লোগান বলাকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় প্রকাশ্যে জয় শ্রীরাম বলার পর একদল যুবক ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে মত প্রকাশের স্বাধীনতা ও আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে।
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগে রাজ্যের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে। বিজেপির ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ব্লক ও পৌর এলাকায় সংঘর্ষ, বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনার সামনে এসেছে। অভিযোগ, পরিকল্পিতভাবে নির্দিষ্ট শ্রেণীর ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। শাসক দল পাল্টা দাবি করেছে আইন মেনেই যাচাই চলছে, তবে বাস্তবে সাধারণ মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন, যার ফলে প্রশাসনিক দপ্তরগুলিতে চাপ ক্রমশ বাড়ছে। ফের এক ভয়াবহ রেল দুর্ঘটনায় দেশ জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চলে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি ও সিগন্যাল ব্যবস্থার ব্যর্থতার সম্ভাবনার কথা উঠে আসে। এই দুর্ঘটনা ফের রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। আইপ্যাক সংক্রান্ত মামলায় বিস্ফোরক মন্তব্য করে নতুন করে চর্চায় এলেন অভিষেক বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার দাবি, আলোচিত ফাইলের ভিতর এমন কিছু তথ্য থাকতে পারে যা প্রকাশ্যে এলে রাজ্য রাজনীতিতে বড়সড় ঝড় উঠবে। তিনি ইঙ্গিত দিয়েছেন ওই নথিতে অর্থনৈতিক লেনদেন, রাজনৈতিক সমঝোতা এবং ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত থাকতে পারে। যদিও তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। বনগাঁ এলাকায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ করেছে এক বিজেপি বিধায়কের কাছ থেকে 7 নম্বর ফর্ম জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের দাবি, এটি কোনো রাজনৈতিক হামলা নয়, বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ ভেস্তে দিতে এই ঘটনা ঘটানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যের বাড়ি প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় 20 লক্ষ উপভোক্তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সুবিধা ঘোষণা করা হতে পারে। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও প্রান্তিক মানুষের মাথার উপর স্থায়ী ছাদ নিশ্চিত করাই লক্ষ্য। ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভোটের আগে এই সিদ্ধান্ত শাসক দলের কাছে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। এসআইআর শুনানিকে কেন্দ্র করে মালদা জেলায় দিনভর বিক্ষোভ ও সংঘর্ষে কার্যত অচল পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন ব্লকে রাস্তা অবরোধ, সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা সামনে এসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, অকারণে নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে এবং প্রকৃত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মেনেই যাচাই প্রক্রিয়া চলছে, তবে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ সংগঠিত হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশ গেট বন্ধ করে রেখে আন্দোলনকারীদের আটকে দেয়। এর ফলে উত্তেজনা আরও বেড়ে যায়। বাম নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক প্রতিবাদ দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। লালবাগ এলাকায় এসআইআর বিতর্ক আরো তীব্র আকার ধারণ করেছে। অভিযোগে বিজেপির কাছ থেকে 7 নম্বর ফর্ম ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশের সামনেই একটি গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধন ইস্যু রাজ্যক্রমেই বিস্ফোরক পরিস্থিতির দিকে এগোচ্ছে। উত্তর পশ্চিম কাশ্মীর অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7, যার ফলে একাধিক এলাকায় অনেক সেকেন্ড ধরে মাটি কেঁপে ওঠে। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে প্রশাসনের পক্ষ থেকে আফটার শকের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতা হুমায়ুন কবিরের নিরাপত্তা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দিল হাইকোর্ট। তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ উঠে এসেছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও প্রকাশ্যে হুমকির প্রেক্ষিতে তার নিরাপত্তা নিয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। এই নির্দেশের ফল রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরো বাড়ল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে দাবি করেন, বিহারের পর বাংলাতেও তথাকথিত জঙ্গল রাজ্যের অবসান ঘটবে। তার বক্তব্য, শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করা হয় এবং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ে সুর আরও চড়া হয়। এই মন্তব্য ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়েছে। এক শীর্ষ পুলিশ আধিকারিককে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে।
অভিযোগ অফিসের ভেতর এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। যদিও ভিডিওর সত্যতা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি, তবু ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনকে। এই নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এর মাধ্যমে বিজেপির কৌশল ব্যর্থ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় রাজ্যের ভোটার তালিকা বিতর্কে বড় প্রভাব ফেলতে পারে। রাজ্যে চলমান এসআইআর শুনানি প্রক্রিয়ায় এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। শাসক দলের মন্ত্রী হোক বা বিরোধী দলের বিধায়ক, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তৃণমূলের তাজমুল হোসেন ও আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও শুনানির জন্য হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো অসঙ্গতি বা অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের ফলে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে এবং আসন্ন বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা বিতর্কই নতুন মোড় নিতে চলেছে। কয়লা কেলেঙ্কারি মামলায় বড় সাফল্যের দাবি তদন্তকারী সংস্থার। আর্থিক লেনদেনের সূত্র ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 7 জনকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছে। তদন্তে উঠে এসেছে, কয়লা পাচার চক্র থেকে প্রাপ্ত অর্থ একাধিক স্তরে ঘুরে প্রভাবশালী মহলের কাছে পৌঁছেছে বলে সন্দেহ। এই যোগসূত্রকে আরও গভীরভাবে খতিয়ে দেখতে নথি, ব্যাংক লেনদেন এবং সম্পত্তির হিসেব খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তদন্তের হাত রাজ্য রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে এবং আগামী দিনে আরও প্রভাবশালী নাম সামনে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিল্লির পর এবার লাদাখ এলাকাতেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। একাধিক এলাকায় কয়েক সেকেন্ড ধরে মাটি কেঁপে ওঠে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে পরবর্তী কম্পনের সম্ভাবনা থাকায় আগামী কয়েকদিন সতর্ক থাকা জরুরি।